দেখতে পাচ্ছি ভিরাপ্পান থালি পাওয়া যাচ্ছে এখন একটা ভালো সাইজের স্ট্যান্ডার্ড সাইজের ইলিশ দিচ্ছে ডিপ ব্রাউন এরকম কালার থাকলে আমাদের এর প্রতি আবার স্বাদ ভালোবাসা চলে আসে। বেশ খেতে ইলিশটা। আমাদের পরিবার নিয়ে ঠাকুর দেখাও কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আমরা এসেছি দমদমে। দমদমে বেশ ভালো ভালো পুজো হচ্ছে এবার শুনতে পেয়েছি, তাই এবার চলে আসলাম দমদমের প্রথমে তরুণ দলে। এবার এখানকার মেন থিম হচ্ছে সাদা আর নীল বিদ্রোহ, আর এখানে সাদা সুতো যে তৈরি করাটা সেটা এখানে পুরোটা সুন্দরভাবে তুলে ধরেছে। অসাধারণ অসাধারণ ঠাকুর মনে রেখে দেওয়ার মতো। এইবার চলে আসলাম আমরা দমদম ভারত চক্রতে। দেখুন দেখে এত ভালো লাগছে, বলো দারুণ লাগছে। গিয়ে দেখি ভারত চক্রতে দেখতে পাচ্ছি এখানে জামদানির উপর খুব সুন্দরভাবে জামদানি কাজ কিভাবে করা হয় সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে, মানে মার্ভেলাস দেখার মতো। এখন চলে আসলাম আমরা তরুণ সঙ্গের প্যান্ডেলে, আর সেখানে মনে হচ্ছে পাহাড়ি অঞ্চলকে কোনো তুলে ধরার চেষ্টা করেছে। দেখতে বেশ লাগছে, আর বিরাট বড় একটা অঞ্চল নিয়ে একটা অন্যরকম লুক দেখতে পাচ্ছি। এরপরে গেলাম টালা প্রত্যয়। সেখানে গিয়ে অদ্ভুত এক ধরনের থিম বেস প্যান্ডেল দেখলাম, আর তার নাম দিয়েছে আমরা বিহীন। বেশ নতুনত্বের ঘেরা, নতুনত্বের ছোঁয়া, আর বেশ একটা অদ্ভুত একটা অনুভূতি হলো, বেশ ভালোই অনুভব করলাম। এরপরে যাওয়ার পালা ছিল আমাদের রেস্টুরেন্টে। প্যান্ডেল হপিং করে জবরদস্ত খিদে লেগেছিল, কোথায় যাবো বুঝে উঠতে পারছিলাম না। তখন গুগল সার্চ করে পেয়ে গেলাম মনোহারি রেস্টুরেন্ট, পাইকপাড়াতেই আছে, মানে টালা প্রত্যয়ের খুবই কাছেই। তো বললাম যারা এখানে ঠাকুর দেখতে আসবে তাদের জন্য ভালো একটা জায়গা অবশ্যই আছে, তাই আমরা ওটা ভেবে চলে আসলাম মনোহারিতে। এবার এখানে দেখবো কী ধরনের খাবার দাবার এদের আয়োজন হয়েছে বা কী কী ধরনের খাবার রাখছে। দেখি ভিতরে যাই। নতুন সবে আজকে দেখলাম একদম ফুল টুল দিয়ে সাজিয়েছে, নবরূপে সজ্জিত। দেখা যাক কি আছে এখানে। তো মনোহরি রেস্টুরেন্টের ভিতরে যখনই বসলাম, বসে তো মানে মাথা খারাপ। এখানে দেখতে পাচ্ছি ভিরাপ্পান থালি পাওয়া যাচ্ছে। ভিরাপ্পান থালি দেখেই আমরা চারজন আছি আজকে, মানে আমি, বিট্টু, মাম্মা আছে, তার সাথে সোমনাথ আছে। তো সবাই মিলে খাওয়ার জন্য ভাবলাম ভিরাপ্পান থালিটাই বেস্ট হবে। আমরা সকলে পেটুক মানুষ, তার জন্য এই বিরাট বড় ভিরাপ্পান থালিতে বিরাট চমকও আছে। স্পেশালি সবার শুরুতে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। এই যে মাটন বিরিয়ানিটা দেখা যাচ্ছে, যেখানে এরকম দেখুন প্রত্যেকটাতে 1 পিস করে মাটন, একটা ডিম, একটা আলু, সঙ্গে বেশ একজনের জন্য যথেষ্ট রাইস থাকছে, এবং পুরোটাই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির রাইস। এরকম থাকবে 4 প্লেট বিরিয়ানি। পোলাও থাকছে এরকম দেখুন, প্রথমে এতটুকু পোলাও দেওয়া হয়েছে জাস্ট অ্যাজ এ স্যাম্পল, আপনি পরে যত পোলাও চাইবেন পাবেন। প্লাস এই যে স্টিম রাইস দেখা যাচ্ছে, এটাও কিন্তু আনলিমিটেড, যত চাইবেন পাবেন। 4 জনের জন্য এই থালিটা কিন্তু আনলিমিটেড। প্লাস ভাজা থাকে এখানে 5 রকমের। 5 রকমের মধ্যে এখন 2 রকম আমরা বলেছি, দেন বেশি দিতে হবে না। একটা হচ্ছে বেগুন ভাজা আর পটল ভাজা, এছাড়া আরও অন্য ভাজা হবে। এইবার চলে আসছি সবজিতে, মানে সাদা রাইস বা পোলাওর সাথে খাওয়ার জন্য, যেরকম হচ্ছে ফুলকপির ডালনা বা ফুলকপির সবজি যাই বলুন, আর আছে আলু পটলের ডালনা, সোনামুগ ডাল। এইবার আসল চমক, বিরিয়ানি খাবেন সাথে সাইড ডিশ না হলে হয়, তার জন্য আছে চিকেন চাপ। 4-4টে চিকেন চাপ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কিন্তু গোটা লেগ পিস। এবার হচ্ছে আছে মাটন কষা। এই দেখুন দুর্দান্ত মাটন কষা, সেটাও থাকবে হচ্ছে 4 পিস। বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু খাবারের পরিমাণ কিন্তু কমছে না। আর 2টো স্পেশাল আইটেম, একটা হচ্ছে পায়েস আর গোলাপ জামুন। এই দিয়ে আজকে ভিরাপ্পান থালি শেষ হবে। খাওয়া শুরু করি। এবার আমি একটা পার্ট শুরু করি, আমার গিন্নি শুরু করবে, বিট্টু একটা কিছু খাবে। শুরু করা যাক। তো আমি থালাটা থেকে খাবারগুলোকে সরিয়ে নিয়েছি, আর কিছু খাবার আমার গিন্নি আর মাম্মার জন্য সরিয়ে প্লেটিং করে দিয়েছি। ওরা ওদের মতো করে খাবার শুরু করে দিয়েছে, আমি এখানে আমার মতো করে বড় থালাটার মধ্যে খাবার শুরু করে দিয়েছি। ভিরাপ্পান থালি মানে একটা আলাদা রকম একটা ব্যাপার চলেই আসে। আর তার মধ্যে প্রথমে নিচে সোনামুগ ডাল। দেখুন সোনামুগ ডাল, এখানে বাঙালি খাবার আছে, বিরিয়ানি আছে, ইন্ডিয়ান আছে, সব রকম খাবার একটা মিক্স আপ করে ভিরাপ্পান থালি করা হয়েছে। তো শুরু করে দিচ্ছি সোনামুগ ডাল দিয়ে। এর মধ্যে ড্রাই ফ্রুট দেওয়া আছে, বেশ লাগছে খেতে। দেখুন কাজু আছে, কিশমিশ আছে, সাথে খাবার জন্য পটল বেগুন ভাজা তো আছে, সাথে আছে বেগুন ভাজা, লম্বা করে কাটা বেগুন ভাজা। এত খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারছি না। বেগুন ভাজা, আলু ভাজা, ভাজা যেরকম হয় সেরকমই। তার সাথে 2 রকমের সবজি আছে। ওটা হচ্ছে ফুলকপির ডালনা বা ফুলকপির সবজি যাই বলুন, যে কোনো অনুষ্ঠান বাড়ির সবজি, আর সঙ্গে আলু পটলের দোরমা। এটাতে গরম মশলার প্রভাব আছে জোরদার। আর এর মধ্যে একটা গ্রেভি বানিয়েছে, লাল গ্রেভি,
পেঁয়াজের গ্রেভি, সেটাতেও কিন্তু বেশ লাগছে। দুটো দুরকম খেতে, একদম মজাদার খেতে। তো এবার হচ্ছে ইলিশের পালা। এবার দেখুন একটা ভালো সাইজের স্ট্যান্ডার্ড সাইজের ইলিশ দিচ্ছে। ও বলা হয়নি থালিতে কিন্তু ইলিশটা নেই, ইলিশটা আমি আলাদাতে আপনাদের সামনে তুলে ধরার স্বার্থে, ইনফরমেশনের স্বার্থে নিয়েছি। এটা সর্ষে ইলিশ, সেখানে কাঁচা লঙ্কা অনেকগুলো করে দিয়েছে দেখতে পাচ্ছি। আর এর মধ্যে কিন্তু গ্রেভিটা আছে, আর এটা হচ্ছে ইলিশের ডিম। আর গ্রেভি বলতে একদম হালকা গ্রেভি আছে, জাস্ট একটু মাখা মাখা করে নিতে হবে, নিয়ে এই ইলিশের টেস্টটা কিন্তু নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে বানানো, জব্বর খেতে। স্পেশালি ইলিশের ডিম আছে এখানে, ইলিশের ডিমের আলাদাই ফ্লেভার, আলাদাই স্বাদ, এবং আমাদের খুবই প্রাণের। শুধু এখানে বাঙালি খাবার A to Z পাবেন, সঙ্গে বিরিয়ানি। বাঙালি বিরিয়ানি দুটো মিলিয়ে জব্বর এসে গেছে রেস্টুরেন্ট মনোহারি। এবার ইলিশের পালা। বেশ খেতে ইলিশটা, একদম ফ্রেশ ইলিশ, জব্বর। ফিশটা কিন্তু বেশ ভালো। এবারে নিচে হচ্ছে পোলাও, একদম উপরে ড্রাই ফ্রুট ছড়ানো আছে দেখতে পাচ্ছি, কাজু কিশমিশ আছে। আমি কিছুটা পোলাও নিয়ে নিলাম। আর পোলাও খেতে গেলে পরে এর স্পেশাল যেটা এর সাথে যায় সেটা হচ্ছে মাটন কষাই। দেখুন 4 পিস মাটন কষা দেওয়া হয়েছে, প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ এবং 50 থেকে 60 গ্রাম মিনিমাম ওজন আছে। বেশ কালারটা কিন্তু ডিপ ব্রাউন, এরকম কালার থাকলে আমাদের এর প্রতি আলাদা স্বাদ ভালোবাসা চলে আসে। আর প্রত্যেকটা খাবার সার্ভ হচ্ছে কিন্তু কাঁসার পাত্রে, মানে এটা দেখেও কিন্তু একটা আলাদা রকম ভক্তি জাগে। গ্রেভিতে মাখিয়ে নিয়েছি, মারাত্মক খেতে। স্পেশালি পোলাওয়ের মিষ্টতা, আর তার থেকেও যেটা মারাত্মক 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 সেটা হচ্ছে খাসির মাংসটা, একদম ধীরে ধীরে কষানো, গোটা গরম মশলা, পেঁয়াজ রসুন আদা দিয়ে স্লো কুকিং প্রসেস যা বানিয়েছে, মাথা খারাপ। এখানে আসলে বিরাপ্পান থালি অবশ্যই ট্রাই করবেন, কিন্তু ভাবেন যে না এত বড় থালি আমরা নেব না, কম মোরগ আছে, তাহলে আমি অবশ্যই বলবো যদি এখানে আলাকাটে বাসন্তী পোলাও বা খাসি মাংস পাওয়া যায় অবশ্যই নেবেন। মানে মার কাট জব্বর। পুজোতে তো খেতেই হবে এরকম। সে পুরো ধামাকা। এরকম থালি পেলে, এরকম মাটন কোয়ালিটি পেলে, দেখুন না পুরো রিয়াজি মাটন, লোকাল রিয়াজি মাটন। এরকম মাটন পেলে ক্যা বাত। আর বলতেই হবে খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। মাটন কোয়ালিটি ভালো, এবং তার সাথে পোলাওয়ের সাথেও বেশ ভালো যাচ্ছে। প্যান্ডেল হপিং তো শুরু হয়ে গেছে আমাদের। আজকে সারা দুপুর ঠাকুর দেখা, সাথে ঠেলা খাওয়ার পর পেটের ঠেলা লেগে গেছে, মানে বিশাল খিদে পেয়ে গেছিলো। তো দাদা বললো মনোহারি বলে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে টালাতে। তো টালা প্রত্যেক ঠাকুর দেখে আমরা চলে এলাম, বেশি না 1-1.5 কিলোমিটার ডিস্টেন্স। তো সেখানে এসে নিয়ে নিয়েছিল দাদা বিরাপ্পান থালি। সে বিরাপ্পান থালি থেকে মাটন বিরিয়ানি, আর সাথে চিকেন চাপটা নিয়ে নিয়েছে। চিকেন চাপের সাইজটা দেখুন, রিয়েলি কোনো থালিতে এরকম লেগ পিস দিয়ে, চারটে লেগ পিস, মানে 4 চিকেন চাপ, সাথে এরকম বিরিয়ানি, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, সাথে ডিম, কিন্তু এক্সট্রা পাও না। আর সাথে স্যালাড আছে। আর এটা কিন্তু থালির আলাদা করে নয়, বারবার বলছি, আলাদা চাইলেও খুব পেতে পারে। এই বিরিয়ানি শুধু চেনা বিরিয়ানি আমাদের কাছে। ব্রাউন বিরিয়ানি, গ্রেন বাসমতি রাইস, ঝরঝরে রাইস, এটা তো ব্যাপক বানিয়েছে, একদম মিল্কি ফ্লেভার, হালকা সুইটনেস, অসাধারণ। তো আলুটা যদি ট্রাই করি, ও সেই ব্রাউন কালারের আলু, ভেতরে একদম পারফেক্ট জুস ঢুকেছে, সেই লাগছে। আলুটা একটু চটকে নিতে হবে সাথে। দূরে গিয়ে এরকম কাছের খাবার পেলে কিন্তু খাওয়ার মজাটাই জমে যায়। আর তারপর যদি ঠাকুর দেখায় ঠেলা খাওয়ার পর এরকম খাবার পাবেন না, মন মেতে যাবে পুরো। ক্লাস কোয়ালিটির মাটন দেখতে পাচ্ছেন। আমরা ঠান্ডা করে ফেলেছি, এসির তলা বসে অনেকক্ষণ ধরে। একদম পিঙ্কিশ মাটন, টেস্টি। আর সত্যি বলতে বিরিয়ানিটার মধ্যে কিন্তু পুরোপুরি মাটনের সাথে ইন্ট্যাক্ট আছে, রাইসের মধ্যেও, যেটা সবচেয়ে বেশি জরুরি। একটু মাটন, একটু আলু, সাথে একটু ডিম। চিকেন চাপটা খাওয়া শুরু করে দিয়েছি। যে লেভেলের চিকেন চাপটা বানিয়েছে, আর যে গ্রেভিটা, আগে চিকেন চাপটা ট্রাই করি। আইটেমের মধ্যে এতগুলো আইটেম থাকা সত্ত্বেও এই আইটেমগুলো আমার কাছে সেরা। চিকেন চাপটা যে বানিয়েছে, মানে আপনি বিরিয়ানির মাটন খাবেন না,
এতটা টেস্টি হয়েছে চিকেন চাপটা। পারফেক্ট চিকেন চাপ, কাজু পেস্তা যা যা দিয়ে বানানো হয় অ্যাকচুয়ালি চিকেন চাপ প্রত্যেকটা জিনিস আছে, খেতে কিন্তু বেশ, বিরিয়ানির সাথে কিন্তু একদম যাচ্ছে। শিলু, পুজোতে এসে বেরিয়ে ঠাকুর দেখার পরে এরকম একটা অসাধারণ রেস্টুরেন্ট হলে কেমন হয়, যেখানে বিরাপ্পান থালি পাওয়া আছে আর সেখানে এরকম মিষ্টি দেওয়া আছে। আছে পায়েস, তো পায়েসের টেস্ট করবে নাকি? আমি মিষ্টিটা খেয়ে দেখি। খেয়ে দেখবে, খেয়ে দেখো। পুরো ঘরোয়া মিষ্টি। পুরো পেট ভরে খেয়েছি, আর গোলাপ জামুনটার ভেতরে পুরো হলুদ, দেখেছো? হ্যাঁ সেটাই তো হয়, পিওর ক্ষীর। পিওর ক্ষীর। তো এতটুকু বলবো যে অবশ্যই যারা দমদম পাইকপাড়া আশেপাশে থাকেন বা যারা দমদমে আসেন বা আসবেন, এখানে প্রচুর প্যান্ডেল আছে, যারা প্যান্ডেল হপিংয়ে আসবেন অবশ্যই দুর্দান্ত মনোহারি রেস্টুরেন্টে আসুন এবং জমিয়ে বাঙালি খাবার আর তার সাথে বিরিয়ানিগুলো এনজয় করুন, বেশ ভালো লাগবে। আজকে অবধি রইলো, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা।